আজকের পার্টে যেটা আছে ন্যারেশন অর্থ উক্তি, কথা বা বক্তব্য। বক্তার বক্তব্য অন্যের নিকট বর্ণনা করাকেই ন্যারেশন বা উক্তি বলে। আমার ভাষা আমি এভাবে বলতে পারি, বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে। এই মুহূর্তে আমি স্পিকার, আমি বক্তা, আমি যেটা বলছি সেটাই ন্যারেশন। আমার যে কথাটা এটাই ন্যারেশন। আমি যে আজকে ইউটিউবে যে সিস্টেমটা তোমাদের মাঝে নিয়ে আসছি, এটা কোন টেন্স বা কোনো অর্থ ছাড়াই ন্যারেশন করা সম্ভব। একটা ইজি ফরম্যাট, ইজি সিস্টেম, যেটা দ্বারা বই থেকে একটু ব্যতিক্রম ধরনের, যেটা আমি সৃষ্টি করেছি, আমি তৈরি করেছি, যেটা দ্বারা কোনো অর্থ বা কোনো টেন্স ছাড়াই ন্যারেশন কৌশলের মাধ্যমে মিলানো যাবে। যে কোনো ন্যারেশন, প্যাসিভ ন্যারেশন যত হার্ডই আসুক না কেন, সেটা হয়ে যাবে পানি। ন্যারেশন সমান সমান পানি। আজকের কৌশল এখানে যে, আর ন্যারেশনের আজকের যে পার্টটা থাকবে সেটা পার্ট 1, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট এবং 5 পার্টে আমাদের ন্যারেশনটা শেষ হবে। আজকে ফার্স্ট পার্টে যেটা আছে ন্যারেশন অর্থ উক্তি, কথা বা বক্তব্য। ন্যারেশন কাকে বলে? বক্তার বক্তব্যকেই ন্যারেশন বলে। ন্যারেশন কয় প্রকার? 2 প্রকার, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি। এখানে লিখছি ন্যারেশন অর্থ উক্তি। ন্যারেশন অর্থ কি? উক্তি। ন্যারেশনে দুইটা স্পেস থাকে। কয়টা? দুইটা স্পেস থাকে। একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পেস। এখানে লিখছি কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পেস বলে, কমার বাইরের অংশকে রিপোর্টিং ভার্ব বলে। কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পেস আর কমার বাইরের অংশকে রিপোর্টিং ভার্ব বলে। এখন কমা, ইনভাইটেড কমা যেটা থাকে সেটার ভিতরের অংশকে রিপোর্টেড স্পেস আর বাইরের অংশকে রিপোর্টিং ভার্ব বলে। যেমন এখানে আছে হি সেড টু মি, এটা আছে কমার বাইরে। যেটা কমার বাইরে আছে এটা রিপোর্টিং ভার্ব। হি সেড টু মি, এটা কমার বাইরে আছে, এটা আছে রিপোর্টিং ভার্ব। আর যেটা কমার ভিতরে আছে, যেমন আই এম ইল, এটা আছে রিপোর্টেড স্পেস। যেটা ঠিক এইভাবে ন্যারেশনে, প্যাসিভ ন্যারেশনে এটা কমা আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। যেটা পরে থাকবে বা আগে থাকবে, এটা ইন্ডিকেট করা নাই যে এটা রিপোর্টিং ভার্ব বা এটা রিপোর্টেড স্পেস। যেটা কমার ভিতরে, ইনভাইটেড কমার ভিতর ঘেরা থাকবে, সেটা থাকবে রিপোর্টেড স্পেস। যেটা বাইরে থাকবে সেটা থাকবে রিপোর্টিং ভার্ব। এখানে লিখছি ন্যারেশন করতে পারসন দরকার। কি দরকার? পারসন দরকার। পারসন প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। পারসন প্রধানত 3 প্রকার, যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যদি এইভাবে বলা হয় যে তোমাকে যদি কেউ বলে তুমি কোথায় যাবা বা তোমার সাথে কে কে যাবে, আমি যদি প্রথম ডেফিনেশনে বলে থাকি যে ফার্স্ট জেনারেশন যদি ধরি, যদি তোমার নিকটতম কে, আমি নিজে, তারপরে কে? আমরা, আমি, আমরা, আমি, আমরা, এটা হলো ফার্স্ট পারসন, ফার্স্ট জেনারেশন। আমি, আমরা, এটা ফার্স্ট পারসন। সেকেন্ড পারসনে আছে কি? তুমি, তোমরা, তুমি, তোমরা। থার্ড জেনারেশন সে, তারা, সে, তারা, এটা, সেটা, এটা হলো থার্ড পারসন। তদ্রূপ ইংলিশের ভাষায় এইভাবে ফার্স্ট পারসন আই, মাই, মি, সাবজেক্টিভ, পসেসিভ, অবজেক্টিভ। আই, আমি, উই, আমরা, অর্থাৎ ফার্স্ট পারসন আই, মাই, মি, উই, আওয়ার, আস, মেইন, এটা হলো ফার্স্ট পারসন। সেকেন্ড পারসনে আছে ইউ, ইওর, ইউ, অর্থাৎ এখানে আছে ইউটা সাবজেক্টিভ, ইউটা পসেসিভ, ইউটা আবার অবজেক্টিভ। তারপরে আছে থার্ড পারসন। থার্ড পারসনে আছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে বাকি সব থার্ড পারসন। এর ভিতর আছে এক্সাম্পলে হি, হিজ, হিম, শি, হার, ইট, ইটস, দে, দেয়ার, দেম, কোন নাম, ইটিসি। এখানে পরিবর্তন লেখছি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এটা আমাদের ন্যারেশনের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, থার্ড স্টেপ এবং ফোর্থ স্টেপ পেতে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং আমার নতুন নতুন ভিডিও এবং গ্রামার টিচিং, ভালো গ্রামার টিচিং, ন্যারেশনের পরিপূর্ণ ধাপ পেতে এবং সহজেই টেন্স এবং অর্থ ছাড়া ন্যারেশন মেলাতে অবশ্যই তোমরা যদি পেতে চাও, এটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেভারিটস দাও। ধন্যবাদ। থ্যাঙ্কস।